আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকের অভিযোগ আছে যে বেগুনি তৈরি করলে বেগুনের একটা ফুলকো হয় না এবং মচমচে হয় না। আজকে সেই সব টিপস আমি দেখিয়ে দেবো। আশা করি আপনারা সবাই অনেক ভালো করে বুঝতে পারবেন এবং নিজেরা এরকম ফুলকো ফুলকো মচমচে বেগুনি আপনারা তৈরি করতে পারবেন। আর এই টিপসগুলো আর টেকনিকগুলো শিখতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন তবে কথা না বাড়িয়ে স্টার্ট করি রান্নাটা। ফার্স্টে বেসনটাকে তৈরি করে নেব। প্রথমে বেসন নিয়ে নিচ্ছি 2 চামচ মতো, বড় চামচের। যাক আপনারা যেটাই নেন না কেন, 1 কাপ নিলে আপনারা আধা কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নেবেন। 1 কাপ বেসন নিলে আধা কাপ পরিমাণ চাউলের গুঁড়ি। যতটুকু পরিমাণ বেসন তার অর্ধেকটা পরিমাণ চাউলের গুঁড়ি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, অ্যাড করছি মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, খাবার সোডা, 3 আঙুলের 1 চিমটি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এরপর সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নেব। এখানে এ পর্যায়ে চাইলে চালনিতে চেলেও নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে পানি, অল্প অল্প করে পানি অ্যাড করছি আমি এখানে। গোলাটা ঠিক কেমন হবে আমি হাত দিয়ে দেখিয়ে দেবো আপনাদের। হাতটা পরিষ্কার করে নিলাম, ফার্স্টে আঙুলটা ডোবালাম এবং আঙুল থেকে একটু পড়ছে না, এরকম অবস্থায় হচ্ছে আপনারা রাখবেন এই গোলাটার ঘনত্বটা। আরও আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এভাবে হাত থেকে ছাড়লে দাগটা থেকে যাবে, বাট ওটা মিলিয়ে যাবে। এরকম করে দেখলে বুঝতে পারবেন যে গোলাটা একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিচ্ছি। বেসনের গোলাটাকে রেস্টে রেখে আমি বেগুনটাকে তৈরি করে নেব। ফার্স্টে বেগুনটাকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, 2 ভাগ করেছি। এটাকে আর একটা ফালি করেছি। ঠিক এখান থেকে চিকন করে আমি বেগুনটাকে কেটে নেব। দেখিয়েছি কীরকম স্লাইস, এই দেখেন এরকম ধরনের স্লাইস করবেন। একদমও বেশি মোটা নয় আর একেবারে বেশি পাতলাও নয়, তাহলে বেগুনটা ভেঙে যেতে পারে। ঠিক এরকম করে রেখে দিয়ে লবণ পানিতে আপনি 10 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে তেলটা খুব কম টানবে। লবণ পানিতে বেগুনটা ভিজিয়ে রাখলে একদমই কম তেলে ভাজা হয় বেগুনিটা। 10 মিনিট পর আমি উঠিয়ে নিলাম বেগুনটাকে পানি থেকে। সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি সাথে একটু হলুদের গুঁড়ি। এটা মিক্স করে দিলে বেগুনিটার স্বাদ আরও বেশি বেড়ে যায়, খুব মজাদার হয় এভাবে রান্না করলে। মাখানো হয়ে গেছে। এখন বেসনের গোলাটার মাঝখানে ঠিক এভাবে রাখতে হবে, আর এপাশ থেকে ওপাশ থেকে 2 পাশ থেকে মাখিয়ে এভাবে তেলের মাঝে ছেড়ে দিতে হবে। তো চলুন আগে কড়াই তেলটা গরম করে নিই। কড়াই দিলাম চুলার মাঝে, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো বেগুনগুলো। বেসনের মধ্যে চুবিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে করে দিয়ে দেবেন। আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। বেগুনে যখন একটা পাশ হয়ে যাবে তখন অন্য পাশটা উল্টে দিতে হবে। অলরেডি একটা পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্মুথ হয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব ক্রিস্পি হয়েছিল, অনেক মজাদার। আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। একই পদ্ধতিতে আমি সবগুলো বেগুনি তৈরি করে নিচ্ছি। যথাসম্ভব চেষ্টা করবেন তেলটা একটু বেশি পরিমাণে দিতে, তাহলে আপনার বেগুনটা বেশি ফুলকো ফুলকো হয়ে উঠবে। বেগুনিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছেন। আমি এখন তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর অনেকটা ক্রিস্পি হয়েছে। আমি আবারও কিছুটা পরিমাণে বেগুনি দিয়ে দিলাম চুলায়। এভাবে করে সবগুলো বেগুনি তৈরি করে নেব আমি যেসব টিপস অ্যান্ড টেকনিক শিখিয়েছি আপনারা ঠিক একইভাবে চেষ্টা করবেন, তাহলে আপনাদের বেগুনিটাও এরকম ফুলকো এবং মজাদার হয়ে উঠবে। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। নতুন কোনো রেসিপি জানতে হলে তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সব ধরনের রেসিপি খুব সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য।
সবগুলো বেগুনি তৈরি হয়ে গেছে। আমি সবগুলো বেগুনি একসঙ্গে রেখে দিয়েছি, একটা বাটিতে পরিবেশন করেছি। দেখতে পাচ্ছেন অনেকটা মুচমুচে হয়েছে। বেগুনিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।